এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের বাকি 10 দিন। সৌদি আরবের তাইফে স্প্যানিশ কোচ হাভিয়ের কাব্রেরার অধীনে নিবিড় অনুশীলন করছেন জামাল ভুঁইয়ারা। লক্ষ্য ভারতের বিপক্ষে জয়, তাই আগেভাগে সৌদিতে ক্যাম্প। সেখান থেকে দলের সহকারী কোচ ও খেলোয়াড়রা জানিয়েছেন ভারত ম্যাচের জন্য তারা প্রস্তুত। দারুণ কিছুর আশায় কাব্রেরার দল। ভারতের বিপক্ষে এবার বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচ খেলবে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। সেখানে ঠান্ডা আবহাওয়া, অথচ সৌদির তাইফের গরম কন্ডিশনে অনুশীলন করছে বাংলাদেশ। শিলংয়ে এখন 18 এবং তাইফের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। তারপরও তাইফকেই অনুশীলনের জন্য বেছে নিয়েছেন কোচ। শুক্রবার তাইফ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, এই সপ্তাহটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আজ শুক্রবার আমরা ফোকাস করেছি কিভাবে ডিফেন্ডিং ব্লক করব এবং কে প্লেসিংয়ে যাবে, কে তাকে ব্যালেন্স করবে। টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে কাজ করেছি। পাশাপাশি ভারত কিভাবে অ্যাটাকিংয়ে যায় এবং তাদের কিভাবে ব্লক করতে হবে এই নিয়ে আমাদের কাজ হয়েছে। বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী ও ইতালির ফোর্থ টায়ারে খেলা ফাহমেদুল ইসলাম। ইতোমধ্যে দলের সঙ্গে সৌদিতে যোগ দিয়েছেন ফাহমেদুল। হামজার দেশে আসার কথা 17 মার্চ। একাদশে সুযোগ পেতে খেলোয়াড়রা অনুশীলনে নিজেদের উজাড় করে দিচ্ছেন। সহকারী কোচের কথায় তা পরিষ্কার। সবকিছু মিলিয়ে ছেলেরা হার্ডওয়ার্ক করছে, প্রত্যেকে তাদের সর্বোচ্চটা দিয়ে অনুশীলন করছে। তাইফে অনুশীলন করলেও জামাল ভুঁইয়ারা শিলংয়ের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা। অবশ্যই আমরা ভালো ট্রেনিং করছি। এখানে ঠান্ডা ছিল, বৃষ্টিও হয়েছে। শিলংয়ে গিয়ে আমরা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো। ভারত ম্যাচ নিয়ে আমাদের কোচিং স্টাফ কি করতে হবে সেসব দেখিয়ে দিচ্ছেন। আশা করি মাঠে আমরা তা প্রমাণ করতে পারবো। এই প্রথম কাবরেরা স্কোয়াডে ডাক পাওয়া ফরওয়ার্ড আরিফ হোসেন বলেন, প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছি, সবার সঙ্গে এনজয় করছি। জাতীয় দলের অনুশীলন স্বাভাবিকভাবেই হার্ডওয়ার্ক করতে হয়, এসবের সঙ্গে মানিয়ে নিচ্ছি। আশা করছি ভালো কিছু হবে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে সি গ্রুপে। জামাল ভুঁইয়াদের সঙ্গে এই গ্রুপে রয়েছে ভারত, হংকং ও সিঙ্গাপুর। এর আগে এই টুর্নামেন্টে একবারই কোয়ালিফাই করেছিল বাংলাদেশ। কাজী সালাউদ্দিন ও আশরাফুদ্দিন আহমেদ চুন্নদের নিয়ে গড়া সেই দল খেলেছিল 1980 সালে। ওই আসরে গ্রুপ পর্বের 4 ম্যাচে হেরেছিল বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষে 3-2 গোলে হারা ম্যাচে সালাউদ্দিন ও চুন্নু বাংলাদেশের হয়ে গোল করেছিলেন। প্রায় 45 বছর পর এবার ফের এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের। হামজা, ফাহমেদুল, তারিক কাজী, রাকিব হোসেনরা পারবেন কি সেই স্বপ্ন পূরণ করতে? আফসানা নওরিন, বাংলা স্পোর্টস। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।